আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি বিফ বিরিয়ানি। তার জন্য প্রথমে আমি কিছু বেরেস্তা করে রাখবো এবং সবকিছু উপকরণ নিয়ে আমি পাশে রেখে দিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়। ভিডিওতে দেখে অলমোস্ট সবগুলোই চেনা যাচ্ছে, শুধু মশলাগুলো ছাড়া। আমি বলে দিই, এখানে আছে জিরা গুঁড়ি, মেজবানি, গরুর মশলার গুঁড়ি আর হলুদ গুঁড়ি। আমি স্বভাবত গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিয়ে এক সাইডে রেখে দিই যাতে কোনো অসুবিধা না হয়। চিনি গুঁড়ো চাল ভালো মতো ধুয়ে এক পাশে পানি ঝরতে দিব। এদিকে আমি বেরেস্তা করা তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে তা গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি সেই পেঁয়াজের মধ্যে আমি কষানো গরু মাংস দিয়ে দিব। আমি আসলে পাশের চুলাতে প্রেসার কুকারের মধ্যে লবণ আর হালকা হলুদ দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নরম করে নিয়েছিলাম। তারপর ডুমু ডুমু করে রাখা আলু আমি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর প্লেটে রাখা গোটা গরম মশলা, মেজবাড়ির মশলা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিব। আমার পরিমাণ মতো লবণও দিয়ে দিব। এরপর ভালো মতো মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ফেটানো দই ও টমেটো সস, সয়া সস দিয়ে দিব। বিরিয়ানিকে আরো ফ্লেভারফুল করার জন্য 1 চামচ ঘি এবং নারিকেলের দুধ দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব। এরপর আবার ভালো করে কষাবো। আমি বিশ্বাস করি কষানোতেই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে, সেটা বিরিয়ানি হোক বা যে কোনো তরকারি। তো আমি কষানোর এই পর্যায়ে পানি ঝরানো চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে পুরা চালের মধ্যে মিশিয়ে ফেলতে হবে। চালটাকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা হবে চালের দ্বিগুণ থেকে কিছুটা কম। এই পানি দেওয়ার সাথে সাথে আমি এখানে কেওড়া জল, গোলাপ জল এবং দুধ ও বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আলু ভুকরা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব পানি শুকানো পর্যন্ত। পানি শুকিয়ে গেলে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। চোখ রাখুন, দেখতে থাকুন। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন ইউজার, আমাকে সবাই ফলো করবেন। এই যে আমার ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হয়ে আসলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। জাস্ট দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, খেতে আরো বেশি সুস্বাদু। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।